নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা মায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনাই করি। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। যাই হোক বন্ধুরা, হঠাৎ করে যখন ভাগ্যের চাকা স্তব্ধ হয়ে যায় বা থমকে যায়, আপনি একটা চাকরি করছেন প্রাইভেট বা বেসরকারি, হঠাৎ করে দেখলেন সেইখান থেকে আপনার চাকরি চলে গেছে। কোনো কিন্তু প্রত্যাশা ছিল না যে আমার এই সময়টা চলে যাবে। এরকম হচ্ছে, হামেশাই হয়। হঠাৎ করে দেখলেন ব্যবসা তো খুব রমরম করে চলছিল, সেই ব্যবসা যেন হঠাৎ করেই জানি কোথার থেকে কি হয়ে গেল, ব্যবসা জানি আর চলছে না। যাদের কাছ থেকে মাল আদান প্রদান করতেন তারাও দেখছেন যে আপনার সাথে খুব একটা ভালো ব্যবহার করছে না। এরকম তো হয় এবং হচ্ছেও তাই। আপনার একটা গচ্ছিত একটা টাকা ছিল, জমানো টাকা, এমন একটা ঝড়ের বেগ আসলো, দেখা গেল পরিবারের কোনো সদস্য যে কোনো কারণে হোক বা আপনারই কোনো একটা দুর্ঘটনা বা অসুখ, সেই টাকাটা ঝড়ের বেগে বেরিয়ে চলে গেল, তাই তো? এরকম যদি অবস্থা হয়, হঠাৎ করে যদি আপনার ভাগ্যের চাকা যদি স্তব্ধ হয়ে যায়, এখান থেকে পরিত্রাণ পাবেন, কোনো রত্নপাথর লাগবে না। রত্নপাথরের যা দাম, সত্যিকারে বলতে কিনলে ভালো জিনিসই নেবেন, নতুবা দরকার নেই। এই সমস্যার জন্য আমরা কি করি? প্রতিকারের ব্যবস্থা করি। যে কোনো প্রতিকার, সে রত্নপাথর হোক, মূল হোক, যেই কোনো প্রতিকার। এই কুপ্রভাবটা, এই গ্রহদের কুপ্রভাব কিন্তু সম্পূর্ণরূপে প্রতিকার করা যায় না। হ্যাঁ, প্রভাব কিছুটা কমানো যায়, কিন্তু সম্পূর্ণরূপে কখনোই, সে রত্নপাথর পড়ুন আর যাই পড়ুন, সম্পূর্ণরূপে গ্রহদের কুপ্রভাব কিন্তু কখনোই কাটানো যায় না। আর এমন কোনো মানুষ নেই, পাবেন না, যে তার জন্মছকে বা হাতে 9টি গ্রহই কিন্তু শুভ অবস্থায় আছে। সুতরাং হতেই পারে, অ্যাক্সিডেন্ট আসতেই পারে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আসতেই পারে। তার জন্য কি করবেন? আজকে খুব অসাধারণ একটি কাজ আমি বলছি, সেটা 3 দিনই করতে হবে। 3 দিন, দুটো কাজ আছে, 3 দিন করতে হবে। দেখুন তার কি রেজাল্ট আছে। এত সুন্দর রেজাল্ট পাবেন যে চিন্তা করতে পারবেন না, অসাধারণ রেজাল্ট পাবেন। এটা যে কোনো সোমবার থেকে শুরু করতে হবে, যে কোনো সোমবার থেকে শুরু করে, অর্থাৎ সোম মঙ্গল বুধ, এই 3 দিন গেল। আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে শনি মঙ্গল শনি বা মঙ্গল শনি মঙ্গল, এই 3 দিনই আপনাদের কাজটা করতে হবে। এর জন্য কি করবেন? এর জন্য আপনারা প্রথমে একটি মাটির কলসি আনবেন, ঢাকা দেওয়া। ওই মাটির কলসির মধ্যে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। নিয়ে ওর মধ্যে অল্প একটু আতপ চাল দিলেন, 5টা দুব্ব, 5টা তুলসী পাতা, 5টা বেলপাতা। বেলপাতাটা অখণ্ড বেলপাতা, 3টে বেলপাতা যেটা থাকে, 3টে পাতা অখণ্ড, যাতে কোনো খুঁত না থাকে, দিলেন। 5টি লবঙ্গ এবং 5টি ছোটো এলাচ ওর মধ্যে দিলেন। অল্প একটু ওই হলুদ, আচ্ছা গুঁড়ো হলুদ, অল্প একটু গুঁড়ো হলুদ ওর মধ্যে দিলেন। অল্প কালো তিল ওর মধ্যে দিলেন। অল্প গোরচনা, গোরচনা এক প্রকার রং, গোরচনা আপনার দশকর্মার দোকানে কিনতে পেয়ে যাবেন। ওই গোরচনা রং ওর মধ্যে অল্প একটু দিলেন, এবং তার সাথে দেবেন কি, অল্প একটু কালো তিল, অল্প কালো তিল ওর মধ্যে দেবেন। কালো তিল হয়ে যাওয়ার পরে ওখানে দেবেন সামান্য পরিমাণে হিং, যে হিং আমরা খাই, হিং, হিং একটু দিলেন। হিং দেওয়ার পরে আপনারা দেবেন গোগুল, যেটা আঠা, যেটা ওই দশকর্মার দোকানেই পাবেন। 5টি ও দেখবেন দানা দানা আছে, সেই দানা দানা 5টি টুকরো ওর মধ্যে দিলেন। ওর মধ্যে দিয়ে আপনারা সমস্ত দিয়ে, আর যদি ঘরে গঙ্গা জল থাকে ভালো, গঙ্গা জল দিয়ে ঘরটাকে পরিপূর্ণ করে দিন, দিয়ে ঠাকুরের স্থানে রাখুন। ঠাকুরের স্থানে রাখার পরে সর্বপ্রথমে আপনারা কি করবেন? যদি নবগ্রহের মন্ত্র জানেন ভালো, নতুবা দরকার নেই। নবগ্রহদের উদ্দেশ্যে আপনারা আপনাদের মনের কথাটা আপনারা জানান, নবগ্রহ উদ্দেশ্যে আপনার মনের মনস্কামনা প্রার্থনা এবং প্রণাম করুন। আর যদি মন্ত্র জানেন,
ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যং মহাদ্যুতিম ধ্যান তারিক সর্বপাপ দিবাকরম ওং দিব্য শঙ্কতুষাভাং ক্ষীরদা নম সমভম নমামি শশীনাম ভক্তা কূটভূষণাম ধরণী গর্ভসমুতা। এই যে মন্ত্রটা আছে এটা আপনারা যে কোনো বইতে পেয়ে যাবেন, ঠাকুরের বইতে যে কোনো পেয়ে যাবেন। আপনারা এই মন্ত্রটা পড়তে পারেন, নতুবা দরকার নেই। হে নবগ্রহ দেবতা, জ্ঞানে হোক অজ্ঞানে হোক যদি কোনো কিছু আমরা পাপ করে থাকি আমাদের ক্ষমা করে দিন, আমাদের উপর কৃপা বর্ষিত করুন। এইভাবে মনস্কামনা ধূপকাঠিতে দিয়ে আপনারা ওই জলটা ঢেকে দিন। ঢেকে দিয়ে ওইখান থেকে, ওইটা সোমবার থেকে শুরু করবেন বলেছি, সোমবার সকালবেলা করলেন, ওখান থেকে 1 গ্লাস জল বার করবেন। এবার আপনি যে স্নানের করছেন, যে স্নানের জল, সেটা 1 বালতি হতে পারে কিংবা 1 ড্রাম হতে পারে, এর বেশি কিন্তু আর ব্যবহার করা যাবে না। যেইটুকু নেবেন একবারই নেবেন। এবার ওই 1 গ্লাস জল ওর মধ্যে দিয়ে দিন, দিয়ে স্নান করুন। ব্যাস, সোমবার স্নান করলেন, তারপরের দিন আর ওই সব করার দরকার নেই, মন্ত্রফন্ত্র বলার দরকার নেই। ওখান থেকে আবার 1 গ্লাস জল তুলে নিয়ে আবার আপনার স্নানের জলে মিশানোর পর ওই জল দিয়ে স্নান করুন। এইভাবে পরপর 3 দিন করবেন। এই পাঠ আপনার হয়ে গেল। এবার শুক্রবার দিন, বা যদি শনিবার থেকে শুরু করেন, শুক্রবার দিন বিকেলবেলা গরুর দুধ লাগবে। এটা কিন্তু প্যাকেট দুধ হলে হবে না। গরুর দুধ অল্প একটু জোগাড় করবেন। ওই দুধটা কোনো পাথরের বাটিতে রাখবেন, রেখে ওর মধ্যে 3টে তুলসী পাতা দেবেন। 3টে তুলসী পাতা দেবেন, অল্প একটু কালো তিল দেবেন এবং একটু গঙ্গা জল দেবেন, দিয়ে ওটা ঢেকে রাখবেন। শনিবার দিন সকালবেলা ঘুম ভাঙলেই হাতে কোনো জল লাগাবেন না। যেখানে আপনি করেছিলেন সেইখানে যান, সেখান থেকে অল্প একটু তুলে হাতে নিন, দিয়ে ভালো করে এইভাবে ঘষুন। একবার হয়ে গেল, আবার নিন, আবার ঘষুন, আবার নিন, আবার ঘষুন। 3 বার ঘষা হয়ে গেল, পুরোটা হয়ে গেল। এবার আপনি ভালো জল দিয়ে আপনি হাত ধুয়ে নেন। এইটা করতে হবে শনিবার যদি শুরু করেন, শনি মঙ্গল শনি, মঙ্গলবারের আগে সোমবার পড়ছে, সোমবার দিন এই ক্রিয়া করে রাখতে হবে। এইভাবে করবেন। আর যদি কখনো বুঝতে যদি অসুবিধা হয় সরাসরি ফোন করবেন। হ্যাঁ, ফোন নাম্বার একটু কষ্ট করে সংগ্রহ করতে হবে আপনাদের, কারণ ফোন নাম্বার আমি সচরাচর দেই না, যদিও যাই হোক দিয়ে দেবো। ওখানে যেই সব উপাদানগুলো বললাম সুন্দরভাবে করবেন, দেখুন না কী রেজাল্ট পাবেন। আশা করি ভালো থাকবেন, একটু কথা দিতে পারি। আর একটা বলি যে এটা তোমার পেশা নয়, এটা নেশা। আমি জানি কীভাবে জিনিসটাকে একটু মানুষকে যে গাড্ডায় পড়ে আছে তাকে কোন জিনিস দিলে তাকে উঠানো যায়। হ্যাঁ, এটা তো আর মন্ত্র বা ম্যাজিক নয় যে সঙ্গে সঙ্গে আমার হবে। হ্যাঁ, একটু সময় লাগবে, 2-4 দিন, কয়েকদিন সময় লাগবে। দেখবেন ধীরে ধীরে আপনারা উন্নতির পথ খুঁজে পাবেনই। এটা আমার গ্যারান্টিযুক্ত জিনিস। নমস্কার, সকলে ভালো থাকুন।